নমস্কার বন্ধুরা, বিজিস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। বাইরে পড়ছে বৃষ্টি। বৃষ্টি দেখে আমার ছেলে বললো যে কিছু একটা খাবো, কিছু খাবো। তো জিজ্ঞেস করলাম কী খাবি, চট করে বলে দিল আমি স্ক্রু পাস্তা খাবো। এবার স্ক্রু পাস্তা বানাবো, আবার জোম্যাটো থেকে অর্ডার করলে তো পকেটে একদম যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। তো কী করা যায়। তো চলে গেলাম রান্নাঘরে, নিলাম দুখানা ডিম নিয়ে সঙ্গে সঙ্গে প্রথমে এরকম প্যানের মধ্যে ফাটিয়ে দিলাম, ফাটিয়ে একটা ভুজি টাইপে বানিয়ে নেবো। স্ক্রু পাস্তা শুনে লোকে আবার ভাবে এই আবার কী জিনিস। আমার ছেলে অ্যাকচুয়ালি ওই স্প্রিঙ্কেল যে পাস্তাগুলোকে সেগুলো স্ক্রু পাস্তা বলে, তো ওইটা খেতে খুব ভালো যায়। আর আজকে আপনাদের দেখাবো চটজলদি কীভাবে রেড সস পাস্তা বানিয়ে ফেলে। আর আমি প্রথমে ভেবেছিলাম হোয়াইট সস করবো, কিন্তু হোয়াইট সস করার জন্য আবার দুধ ফুদ লাগবে, অনেক কিছু ঝামেলা। তো বাড়িতে যেটা ছিল সস, তো ওই সস দিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দেবো স্ক্রু পাস্তা, মানে ওই স্প্রিঙ্কেল পাস্তা কীভাবে বানানো হয়। তো এই রেড সস পাস্তার জন্য আমি এখানে ডিম ভুজিয়াটাকে ভালো করে বানিয়ে নিয়েছি। এবার ডিমটাকে তুলে নিলাম, দুটো ডিম দিয়েছি আমি। তুলে নেওয়ার পরে সেইখানে আবার সামান্য একটু তেল দিয়ে কি করব, রসুন কুচি। প্রথমে রসুন কুচি, এই অবস্থায় কিন্তু যেইগুলো আমি করব সব হাই ফ্লেমে। যখন ফ্লেমটাকে আমি কমিয়ে দেবো তখন কিন্তু আপনাকে বলে দেবো যে ফ্লেমটা কখন কমানো থাকবে। এখন আমি হাই ফ্লেমে যেটা করব, প্রথমে রসুন কুচিগুলোকে একটু নাড়াচাড়া করব। এখানে একটা জিনিস বলে দিই, এই কিন্তু কোনো সবজি কিন্তু আমি ফ্রাই করব না, মানে একদম নেতিয়ে ফেলবো না, জাস্ট একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে, তাতে কিন্তু খেতে ভারী মজা হবে। তো এইবার আস্তে আস্তে পেঁয়াজ, তারপর রয়েছে বিনস, তারপরে রয়েছে লঙ্কা। তো আরও যদি কিছু ভেজিস থাকে আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যত ভেজিস খাবেন তত ভালো থাকবেন। তো এইবার আমি যা ছিল সবজি সেগুলোকে আমি ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমে। তো এখানে তারপর আমি অ্যাড করে দেবো জুলিয়ান কাট করা কিছু ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলোকেও এখানে অ্যাড করবো। ক্যাপসিকামগুলোও সেম প্রসেসে হবে, একদম ওই একটু কাঁচা যে গন্ধটা থাকে সেই গন্ধটা যতক্ষণ আছে ততক্ষণই এটাকে নাড়াচাড়া করব হাই ফ্লেমে, কিন্তু একদম নেতিয়ে পুরো ফ্রাই করব না। এবার যখনই এইটা মোটামুটি ওই কাঁচা গন্ধটা চলে যাবে, এখানে আমি অ্যাড করে দেবো সেই বিখ্যাত স্ক্রু পাস্তা। তো সেই স্ক্রু পাস্তাটাকে আমি এখানে অ্যাড করব, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এই সেদ্ধর ভিডিওটা দেখালাম না, কারণ সেটা দেখালে একটু বোকা বোকা টাইপের লাগবে, কারণ সবাই পাস্তা সেদ্ধ করতে সবাই পারে। তো এইভাবে আমি সেদ্ধ করে রেখেছিলাম, নুন দিয়ে একটু সেদ্ধ করে নিই। এইবার এটা এপিট ওপিট করে পুরো যেই ভেজিটেবলসগুলো আমি অ্যাড করেছি এখানে সেগুলোর সাথে ভালো করে এটাকে পাস্তাটাকে মাখিয়ে নেব। এইবার আমি এর মধ্যে যখন মাখানো হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে পিৎজা পাস্তা সস। তো আমি এখানে মোটামুটি ওই ধরে নিন 200 মতন পাস্তা ছিল, 200 বা মানে ওই 200-র কাছাকাছি। তো তার জন্য সেই হিসাবে আমি পিৎজা পাস্তা সস, যেটা অনায়াসে সব দোকানে রেডিমেড কিনতে পাওয়া যায়, তো ওই যারা বাড়িতে বানাতে পারেন তারা বাড়িতে বানিয়ে নেবেন। তো আমি এখানে পিৎজা পাস্তা সস ইউজ করেছি হচ্ছে 2 বড় টেবিল স্পুন। তো ওই 200 গ্রামের কাছাকাছির জন্য আমি 2 টেবিল স্পুন ব্যবহার করেছি। বেশি দিলে কিন্তু আবার খেতে ভালো লাগে না। অনেকে ভাবে বেশি বেশি সস দিলে হয়তো বেশি বেশি ইয়াম্মি হবে, কিন্তু সেটা না। সবার কিছুর একটা আন্দাজ থাকে, পরিমাণ থাকে। তো এইবার এটাকে এবার পিৎজা পাস্তা সসটাকে এবার একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু যখনই আপনি পাস্তাটা দেবেন তখনই কিন্তু ফ্লেমটাকে একটু কমিয়ে নেবেন। এইবার আমি অ্যাড করলাম টমেটো কেচাপ। আমি যে কেচাপটা ব্যবহার করছি সেটা হচ্ছে সুইট অ্যান্ড সর কেচাপ, আপনারা নর্মাল কেচাপও ব্যবহার করতে পারেন। তো সুইট অ্যান্ড সর থাকলে আরও বেশি একটু ইয়াম্মি টাইপের হয়। তো এইবার এটাকে আমি নাড়াচাড়া করব ভালো করে, মোটামুটি মিডিয়াম ফ্লেমে। তো আর এখানে আমি কেচাপ ব্যবহার করেছি হচ্ছে 3 টেবিল স্পুন মতন আমি এখানে কেচাপ ব্যবহার করে নিয়েছি। এবার স্বাদ অনুসারে নুনটা অতি অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে নুনটা ব্যবহার করুন। যেহেতু সেদ্ধর সময় কিন্তু আমি সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, সেই জন্য নুনটা কিন্তু আপনারা বুঝে নেবেন। এইবার সেই ডিম যে ভুজিয়াটা করে রেখেছিলাম সেটাকে চট করে আমি এখানে ঢেলে দিয়ে ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। এইবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটাও কিন্তু আপনারা একদম পরিমাণ বুঝে দেবেন, যে যেরকম ঝাল খায়। আর দিয়ে দেবো অরিগানো। এই চিলি ফ্লেক্স অরিগানো কিন্তু এখন আনাচে কানাচে যে কোনো দোকানেই ছোটো ছোটো প্যাকেটে পাওয়া যায়, সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, যাবেন পাবেন, আর ঘরে এখন থাকেই। আর যদি না থাকে, যদি কোনো দিন পিৎজা অর্ডার করেন, পিৎজার সাথে তো এরকম ছোটো ছোটো স্যাশেস দেয়, সেটাও অনেকে রেখে দেয়, সেটাও কিন্তু ব্যবহার করেন। এইবার একটু দেওয়ার পর ভালো করে এই চিলি ফ্লেক্স আর অরিগানোটাকে নাড়াচাড়া করছি আমি এদিকে, কিন্তু আপনারা চট করে দেখুন সাবস্ক্রাইব বাটনটা
বাটনটা টিপে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই কিন্তু ফলো করবেন, আর অতি অবশ্যই প্লিজ শেয়ার করুন। শেয়ার না করলে মনটা আবার খারাপ হয়ে যায় আমার। কিন্তু আপনাদের বলে দিচ্ছি, সাবস্ক্রাইব আর শেয়ার না করে কিন্তু যাবেন না। সাবস্ক্রাইবও করবেন, শেয়ার করবেন, সব বন্ধুবান্ধবরা জানেন এরকম চট করে আপনাদের ছোটো খুদেরা যদি বায়না করে এরকম চট জলদি কীভাবে বানিয়ে পারবেন। এর মাঝখানে একটা কাণ্ড ঘটে গেছে, আমার মোবাইল থেকে কী করে একটা ক্লিপ উড়ে গেছে। এখানে আমি শ্রেডেড চিজ ইউজ করেছিলাম, তার জন্য আমি লিডটা দিয়ে ঢাকা দিয়েছিলাম গ্যাসের ওভেনটা বন্ধ করে, দিয়ে আচমকা দেখি কোথা দিয়ে উড়ে গেল। তো আপনারা চিজের ভিডিওটা আমরা দেখাতে পারলাম না, কিন্তু এখানে চিজ যদি আপনাদের বাড়ি থাকে চিজ দিয়ে এরকম ঢাকা দিয়ে দেবেন, তারপর ওপর দিয়ে হালকা একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করুন গরম গরম। চেটে পুটে কিন্তু সবাই খেয়ে নেবে, এত টেস্টি হয়েছে। একবার এরকম বানিয়ে আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে এই চটজলদি রেড সস পাস্তাটা। এটা কিন্তু খুব ইজিলি বানিয়ে ফেলতে পারেন, যখনই কোনো বায়না করবেন, শুধু বায়না কেন, বাড়িতে কোনো অতিথি আসলো এরকম বানিয়ে ফেলতে পারেন খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা আজকের মতন কিন্তু বিদায় নিচ্ছি, খুব শিগগিরই আবার চলে আসবো। এই দেখুন শ্রেডেড পাস্তা আমি দিয়েছিলাম, যারা যদি অবিশ্বাস করেন। তো টাটা, বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।